বিপিএল এর জন্য প্রস্তুতি শুরু করেছে ফেভারিট রংপুর রাইডার্স। প্রথম দিনেই যোগ দিয়েছেন লিটন, সোহান, হৃদয়রা। নাহিদ রানা মনে করেন মুস্তাফিজের সঙ্গে কার্যকর জুটি গড়তে পারলে সাফল্য আসবে। দলীয় সমন্বয়ে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা দেখছেন এই স্পিড স্টার। রংপুর রাইডার্সের প্রথম অনুশীলন, জাতীয় দলের তারকাদের মেলা। হৃদয়, রানা, সোহানের পর যোগ দিয়েছেন লিটন। যদিও ঢাকার বাইরে থেকে এসেছেন বলে অনুশীলনে কিছুটা দেরি করে যোগ দিয়েছেন টাইগার অধিনায়ক। শুধু ছিলেন না মাহমুদুল্লাহ রিয়াদ। মিকি আর্থার এখনও ঢাকায় আসেননি। কোচিংয়ের সব দায়িত্ব আশরাফুলের উপর। সিনিয়রদের সাথে রাকিবুল, অ্যালিসদের নিয়ে চ্যাম্পিয়ন দল রাইডার্স। আমাদের টিমে দেখেন এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, তারপর যদি বলেন ইয়াং প্লেয়ারও আছে, তো সব মিলাই আলহামদুলিল্লাহ। আমার একটাই চেষ্টা থাকে যে আমি কেমনে আমার টিমকে ম্যাচ জিতাবো। আমার সবসময় মাথায় এটা থাকে যে আমি আমার টিমকে ম্যাচ জিতাবো। আমার এরকম পার্সোনাল কোনো গোল থাকে না যে আমি হাইস্ট উইকেট টেকার হবো। মুস্তাফিজ আইএল টি-20তে ব্যস্ত। বোলারদের মধ্যে সব ফোকাস তার উপর। ম্যাচে মুস্তাফিজের সাথে জুটি গড়ার অপেক্ষায় রানা। ফিজবের মতো ওয়ার্ল্ডে বলার খুব কমই আছে এবং ধরেন ওয়ার্ল্ড ক্রিকেটে উনি ডমিনেট করেই খেলতেছে। যে কয় বছর খেলছে উনি মাশাআল্লাহ ধরেন ডমিনেট করেই খেলছে। তো অবশ্যই ওনার সাথে খেলতে পারাটা, ন্যাশনাল টিমে খেলছে এবং ফ্র্যাঞ্চাইজি লিগে একসাথে খেলতে পারা, এটা আমার কাছে অনেক সৌভাগ্য এবং অনেক কিছু শিকার আছে। পেসারদের নিয়ে সবসময় সতর্ক বিসিবি। বিশ্বকাপ ভাবনায় রানা, তাসকিনদের তদারকির মধ্যে রাখা হচ্ছে। দেয়া হয়েছে পরিষ্কার বার্তা। বিসিবি থেকে কোনো বাধা থাকে না, জাস্ট তারা একটা কথাই বলে যে তুমি তোমার বডিটা বুঝো এবং তুমি তোমার নিজের অ্যাবিলিটিটা বুঝো, ও অনুযায়ী খেলো। তো এই বছরও কোনো বাধা নেই, তারা জাস্ট একটা কথাই বলছে নিজে ফিট থেকে খেলো এবং নিজের কেয়ার নিজে করো। ব্যক্তিগত কোনো লক্ষ্য নয়, সেরাটা দিয়ে ম্যাচ জয়ী বোলিংয়ে দলকে সাফল্য এনে দিতে চান নাহিদ রানা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অভিজ্ঞতা বিবেচনায় মোহাম্মদ মিঠুনকে অধিনায়ক করেছে ঢাকা ক্যাপিটালস। দায়িত্ব পেয়ে ক্যাপিটালসকে শিরোপা জেতানোর প্রত্যয় মিঠুনের। দলীয় পারফরমেন্সে দিচ্ছেন গুরুত্ব। অলরাউন্ডার সাইফুদ্দিন বলেছেন দেশিরা পারফর্ম করলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ বাড়বে। অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন সাইফ, তাসকিন। তবে ঘরোয়া লিগের অভিজ্ঞতা বিবেচনায় মোহাম্মদ মিঠুনকে নেতৃত্ব দিল ঢাকা ক্যাপিটালস। বিপিএল মিশনের প্রস্তুতি শুরু পূর্বাচলে। প্রথম অনুশীলনেই সবার নিবেদন স্পষ্ট। ইংলিশ তারকা অ্যালেক্স হেলসকে মৌসুমের প্রথম থেকেই পাওয়ার আশা ফ্র্যাঞ্চাইজিটির। ম্যানেজমেন্ট বা কোচিং প্যানেলেরও বেশ কষ্ট পোহাতে হয়েছে কাকে ক্যাপ্টেন্সি দেব। আমাদেরও যেহেতু এবার শিরোপা জেতার ইচ্ছা আছে, আমরা কাপ নিয়ে যাব, তো সেই প্ল্যান থেকেই আমাদের কোচিং প্যানেল ডিসাইড করেছে মিঠুন ভাইকে দেওয়ার। ক্যাপিটালসের নেতৃত্ব পেয়ে উচ্ছ্বসিত মিঠুন জানিয়েছেন কৃতজ্ঞতা। দলের ভারসাম্যে খুশি অধিনায়ক। দারুণ কিছুর সম্ভাবনা দেখছেন। আর শিরোপা জিততে হলে দেশি ক্রিকেটারদের পারফর্ম করা জরুরি বলছেন সাইফুদ্দিন। টিমটাকে একসাথে রাখার এবং আমাদের আলটিমেট যে গোল, সেই গোলের দিকে অবশ্যই আমাদের এন্ড অফ দ্য টুর্নামেন্ট নজর থাকবে। যত দ্রুত টিম হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারবো, আমাদের পরে যে সেটা আরও বেশি কাজে দিবে। এখানে লোকাল প্লেয়াররা ভালো খেললে শিরোপা জেতা অনেকটা ইজি হয়ে যায়। ফরেন প্লেয়াররা এখন যেহেতু অনেক বেশি বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে, ওরা 1-2 দিন আগে আসে, টিমের সাথে অ্যাডজাস্ট করতে করতে ওরা আবার চলে যায়। তো সেক্ষেত্রে আমাদের লোকাল প্লেয়ারদের জন্য অনেক বেশি দায়িত্ব থাকবে। মিরপুরের দ্বিতীয় দিনের অনুশীলন সেরেছে রাজশাহী ওয়ারিয়র্স। আগেই শিরোপা নিয়ে ভাবছে না তারা। ভালো শুরুর পর মোমেন্টাম নিয়ে সামনে এগোনোর লক্ষ্য আকবর আলীর। প্ল্যান ওয়াইজ যদি বলেন, আমি শিওর যে টিম ম্যানেজমেন্ট আমাদেরকে যে মেসেজটা দিয়েছে যে আমরা ফেজ বাই ফেজ বা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। অবশ্যই প্রথমে আমরা সিলেটে যেহেতু খেলা আছে, তো আমরা স্পেশালি প্রথম 2টা ম্যাচ নিয়েই প্রথমে আমাদের পরিকল্পনা সাজানোর চেষ্টা করছি। সবার আগে সিলেটে পৌঁছেছে টাইটান্স। আউটার স্টেডিয়ামে প্রথম দিনের প্রস্তুতি সেরেছে তারা। 26 ডিসেম্বর উদ্বোধনী ম্যাচে মিরাজদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশের ফুটবল উন্নয়নে পাশে থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন। রোববার সকালে বাফুফে ভবনে কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে পরিকল্পনার কথা জানান অ্যাম্বাসেডর মাইকেল মিলার। দুই পক্ষের আলোচনার প্রাথমিক পর্যায়ে রয়েছে। দ্রুতই বাফুফে একটি প্রস্তাবনা দেবে জানিয়েছেন সভাপতি তাবিত আউয়াল।
We are here as the European Union. বাংলাদেশের ফেডারেশনকে স্পন্সর করার সুযোগগুলো খতিয়ে দেখতে এসেছি। প্রাথমিক আলোচনা হয়েছে, ফেডারেশনের কাছ থেকে একটি প্রস্তাবের অপেক্ষায় থাকব। এরপর আমরা সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাবো। In each of the 64 districts. আমরা ফিউচারে একটা প্রপোজাল দিব। এই প্রপোজালের উপরে আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের কর্তৃপক্ষরা বিবেচনা করবে কিভাবে বাংলাদেশের সাথে কাজ করা যায়। বাট একটা পর্যায়ে আমরা চাই যে অতি দ্রুত একটা পার্টনারশিপে আমরা চলে আসতে। ইউএফার মতো নেশনস লিগ চালুর পরিকল্পনায় এএফসির ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ অর্থবহ করতে উদ্যোগ নিচ্ছে এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এএফসি জানিয়েছে 47টি সদস্য দেশ নিয়ে তারা নেশনস লিগ চালু করতে যাচ্ছে। এশিয়ার জাতীয় দলগুলোকে নিয়মিত ও মানসম্পন্ন প্রতিযোগিতার সুযোগ করে দেওয়াই লক্ষ্য। তবে কবে নাগাদ এই লিগ চালু হবে তা জানায়নি এএফসি। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের বাইরে ফিফা উইন্ডোতেই হবে এই লিগের খেলা। এশিয়ান র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 36 নম্বরে। ইউএফার মতো 4 স্তরে নেশনস লিগ হলে বাংলাদেশকে খেলতে হবে 3য় স্তরে, সেখান থেকে গ্রুপ সেরা হলে ওপরে ওঠার সুযোগ থাকবে। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।